মুমিন তখন হবে রে যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সাথে সাথে আল্লাহর প্রিয় হবে, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ঈমান আনবে গো, তখনই সে মুমিন বলে গণ্য হবে, ইমানদার বলে গণ্য হবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ মানলে, পরকাল মানলে মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার শর্ত হলো আমার নবীকে বিশ্বাস করা। কথা বলেন ঠিক কিনা? কারণ মদিনা ইমানের বাড়ি, মদিনা ইমানের বাড়ি। খারাপ লাগছে বাবা, আরে কত জনে কয় আমারে কেমনে যাব সেই সোনার মদিনায়, শুনেছি সেটাই নাকি শুয়ে আছেন দু জাহানের নবী। মদিনা ইমানের বাড়ি, মদিনা ইমানের বাড়ি। বাবা গো, এবার আপনারা বুলন্দ আওয়াজে বলুন, ইমানের বাড়ি কোথায়? আর একটু আস্তে বলুন। কোন সন্দেহ আছে? আমরা সহজ ভাষায় বলে দেব রে বন্ধু, আমার নবী কামলিওয়ালা যেথায়, ইমানের বাড়িও হচ্ছে সেথায়। কারণ বাবারে, আমার নবী হচ্ছে ঈমান। ওই নবীকে যারা ভালোবাসবে তারাই হবে ঈমানদার, ঠিক না বেজি? আর যারা হবে ঈমানদার তারা হবে আল্লাহর বন্ধু, তারা হবে আল্লাহর দোস্ত। কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, এবার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, এনি পারসন যারা সম্পূর্ণরূপে আমার নবীর কালেমা পড়া, সম্পূর্ণরূপে আমার নবীকে বিশ্বাস করবে, তারাই হবে মুমিন, তারাই হবে ঈমানদার, ঠিক না বেঠিক? বাবা আমার, কালেমা পড়লে মুসলমান পরিচয় দেয়া যায়, কিন্তু মুমিন হইতে গেলে প্রেমের বিষয় আছে রে বাবা, ঠিক না বেঠিক? মুসলমান দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? মুসলমান দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মুসলমান হবে মুমিন, আর এক শ্রেণীর মুসলমান হবে মুনাফিক। আল্লাহু আকবার বলেন। মুসলমান কয় ভাগে বিভক্ত? এক শ্রেণীর মুসলমান হবে মুমিন, আর এক শ্রেণীর মুসলমান মুনাফিক। আমার আলোচনা এই দিকে না হইলেও আমি একটু কথা বলতে হই রে বাবা, কষ্ট হবে না তো? মুনাফিক চিনার সহজ একটা আলামত আমি চৌধুরী খুঁজে পাইছি গো বাবা, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এটা খুঁজে পাইলাম। কারণ আলেম সমাজরা অতি তাড়াতাড়ি মুমিন মুনাফিক চিনতে পারে, বুঝতে পারে। সাধারণ মুসলমানরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, ওই সমস্ত সাধারণ মুসলমান ভাইয়েরা কেমনে মুমিন মুনাফিক চিনবে? আমি সহজ একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে যাচ্ছি বাবা। এবার বলুন, এই পাপিষ্ঠ ইজিদ হিন্দু ছিল না মুসলমান ছিল? মুসলমান ছিল। ইজিদ কি ছিল? ইমাম হুসাইন হিন্দু না মুসলমান? শুধু মুসলমানই নয়, ওই ইমাম হুসাইন আমার নবীর কলিজার টুকরা, নয়নের মনে। ইমাম হুসাইন মুমিন হইয়া জান্নাতি যুবকদের সরদার হয়েছেন, ঠিক না বেটি? গভীর মনোযোগ আমার ভাইরা। ওই পাপিষ্ঠ ইজিদ দ্বীন ইসলাম মেনেছে, ইমাম হুসাইন দ্বীন ইসলাম মেনেছেন, ঠিক কিনা বাবা? কারণ যেহেতু কালেমা পড়েছে ওই পাপিষ্ঠ ইজিদ দ্বীন ইসলামের পাবন্দী, ইমাম হুসাইন কালেমা পড়েছেন দ্বীন ইসলামের পাবন্দী। দুজনই দ্বীন ইসলাম মেনেছেন, একজন জান্নাতি, একজন জাহান্নামী, ঠিক কিনা? ইজিদ জাহান্নামী, ইমাম হুসাইন জান্নাতি। আমার প্রশ্ন হলো ভাইরা, কালেমা পড়ে মুসলমান ইজিদ, কালেমা পড়ে মুসলমান ইমাম হুসাইন, একজন জান্নাতি আর একজন জাহান্নামী, কারণটা কি রে বাবা? ওই কারণটা জানার আগ্রহ আছে না নাই? জগতের বন্ধুরা রে, পাপিষ্ঠ ইজিদ রিসালাত মানে নাই, রিসালাত না মানার কারণে মুনাফিক
হইয়া জাহান্নামের মধ্যে তার ঠিকানা। আর আমার নবীর কলিজার টুকরা নয়নের মনি ইমাম হুসাইন রাসালাতের আদর্শ প্রতিষ্ঠা করতে যাইয়া ওই কারবালার ময়দানে রক্তে লাল হয়েছে। ঠিক না বেটে? আর বন্ধুরা বাবারা, মুমিন মুনাফিক যদি চিনতে হয় রে বাবা, বর্তমান সমাজে দেখবেন এই রকম ইসলামী সম্মেলনের আয়োজন হয়, কিছু কিছু পোস্টার বিজ্ঞাপনের মধ্যে স্লোগান লেখা হয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আবার কিছু কিছু পোস্টার বিজ্ঞাপন লিফলেটের মধ্যে লেখা হয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা দ্বীন ইসলাম অস্বীকার করি না, যেহেতু আমরা মুসলমান, আমরা সবাই দ্বীন ইসলামের পাবন্দী। ঠিক কিনা বাবা? কারণ আমরা দ্বীন ইসলাম মানি, দ্বীন ইসলামের প্রতি আমাদের শ্রদ্ধাশীল আমরা রয়েছি, যেহেতু আমরা মুসলমান। কিন্তু বাবা গো, দ্বীন ইসলাম মেনেছে এজিদ, দ্বীন ইসলাম মেনেছে হুসাইন, একজন জান্নাতি আরেকজন জাহান্নামী। কারণ হলো একটা, রাসালত মানে নাই এজিদ, রাসালত মেনেছেন ইমাম হুসাইন। রাসালত না মানার কারণে ওই পাপিষ্ঠ এজিদ মুনাফিক হইয়া জাহান্নামের মধ্যে তার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কলিজার টুকরা নয়নের মনি ইমাম হুসাইন কারবালার ময়দানে রক্তে লাল হইয়া রাসালতের আদর্শকে প্রতিষ্ঠা করতে যাইয়া রক্তে লাল হয়েছেন। বাবারে, যে হুসাইনের কানে মুখে আমার দয়ার নবী চুম্বন দিতেন। ঠিক না বেটি? আরে কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আদর করে চুমু খেতেন, আদর করে চুমু খেতেন তাদের গলেতে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। খারাপ লাগছে? আমার আলোচনা এই দিকে নয় বাবা, মুমিন মুনাফিক চিনার একটা আলামত আপনাদেরকে বলেছিলাম। এবার সুন্নি মুসলমান ভাইয়েরা, রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার হাটে, যেখানে দেয়ালের মধ্যে পোস্টার বিজ্ঞাপন লাগানো দেখবেন, যেই পোস্টার বিজ্ঞাপনের মধ্যে রেসালতের স্লোগান লেখা হয় না, আশিকে রাসূলদের সন্দেহ থাকে এটা এজিদি কাফেলা নাকি হুসাইনি কাফেলা। ঠিক কিনা? পোস্টার বিজ্ঞাপনের মধ্যে রাসালতের স্লোগান স্পষ্ট করে লেখা হয়, নিঃসন্দেহে এটা হুসাইনি কাফেলা, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, বন্ধুরা, বাবারা, আমি বলতে চেয়েছিলাম মুমিন তারাই হবে যারা হবে আমার নবীর গোলাম। আর যারা হবে নবীর গোলাম তারা হবে আল্লাহর বন্ধু, তারা হবে আল্লাহর দোস্ত। বাবারে, আমার কামলিওয়ালা নবীর গোলামি অর্জন করিয়া বেলায়েতের সম্রাট হয়েছেন পিরানে পীরে দস্তগীর সাইয়্যিদুনা হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर, सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर। बदलो मेरी भी तकदीर, बदलो मेरी भी तकदीर गौसुल आजम दस्तगीर, सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर। सुरे सुरे कन्ना अल्लाहु আকবার। কবির বন্ধু আমার ভাইরা, বেলায়েতের সম্রাট হয়েছেন পিরানে পীর দস্তগীর সাইয়্যিদুনা হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো, সকল ওলির এক সমান স্তর নয়। ঠিক কিনা? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মধ্যে সবাই শিক্ষক, সবাই মর্যাদার অধিকারী, কিন্তু এরই মধ্যে ক্লাসিফিকেশন আছে। আছে কিনা? একজন হচ্ছে প্রিন্সিপাল, আরেকজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, আরেকজন জুনিয়র শিক্ষক। অফিস আদালতের মধ্যে দেখবেন
সাহেব, আরেকজন হচ্ছে এসপি সাহেব। এইভাবে প্রত্যেকটা সেক্টরের মধ্যে ক্লাসিফিকেশন আছে, আছে কিনা? আল্লাহর ওলিদের বেলায় সেম থিং। সকল ওলির এক সমান স্তর নয় রে বাবা। ওলি হচ্ছে দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? ওলি হচ্ছে দুই প্রকার। এক নম্বর প্রকার হলো ওলিয়ে তাশরিঈ, দুই নম্বর প্রকার হলো ওলিয়ে তাকবীরি। সুবহানাল্লাহ। কবির মনোযোগ, আসুন ওলিয়ে তাশরিঈ কাদেরকে বলা হয় আমরা সহজভাবে জেনে নেই। বাবারে, ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা হচ্ছে মাদারজাত ওলি। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওলির দপ্তরে যাদের নাম লেখা হয় তাদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ। যেটার মধ্যে অটল ছিলেন বেলায়েতের সম্রাট পীর দস্তগীর সৈয়দনা হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক কেমন মাপের ওলি ছিলেন রে বাবা। গাউসে পাকের কারামত বর্ণনা করলে দিন চলে যাবে, রাত চলে যাবে। আমার গাউসে পাকের কারামত বর্ণনা করে শেষ করা যাবে না। আমার ভাইরা, মাতৃগর্ভ থাকা অবস্থায় আমার গাউসে পাক কারামতের অধিকারী ছিলেন। জানার ইচ্ছে আছে না নাই? কিতাবের নাম হচ্ছে বাহাজাতুল আসরার। গভীর মনোযোগ ভাইরা আমার, গাউসে পাক যখন মাতৃগর্ভে ছিলেন, মা উম্মুল খায়ের ফাতেমা হুজরা শরীফের মধ্যে ইবাদতে মশগুল। গাউসে পাকের বাবার নাম সবাই জানি রে, বাবা আবু সালেহ মুসা জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। ঠিক না বেটি? আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আর একটু মহব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার প্রাণ খুলে বলুন না ইয়া গাউসে পাক। বাবারে, গাউসে পাক যখন মায়ের গর্ভে ছিলেন, মা উম্মুল খায়ের ফাতেমা ইবাদতে মশগুল। গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি সফররত অবস্থায় হুজরা শরীফ থেকে বের হয়ে রওনা হয়ে গেলেন। বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, একদম পুরুষ শূন্য বাড়ি। গভীর মনোযোগ, দেখবেন আমার আপনার বাড়ির সামনে ভিক্ষুক ভিক্ষার জন্য হাত দেয়। কথা বলেন দেয় কিনা? ভিখারি যখন ভিক্ষা চায় আমাদের এক ঘরে না পাইলে আরেক ঘরে যায়, এই ঘরে না পাইলে আরেক ঘরে যায়। বাবারে, কিন্তু গাউসে পাকের বাড়ি থেকে কোনোদিন কোনো ভিক্ষুক খালি হাতে যাইতে পারে নাই। পুরুষ শূন্য বাড়ি। এই মুহূর্তে দেখা যায় গাউসে পাকের বাড়ির সামনে ভিখারি এসে হাজির। মুসা জঙ্গি সফররত অবস্থায় গাউসে পাক মাতৃগর্ভে, পুরুষ শূন্য বাড়ি, মা উম্মুল খায়ের ফাতেমা ইবাদতে মশগুল। বাবারে, মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেন আমার গাউসে পাকের মায়ের চেহারা মুবারক আপনজন ছাড়া পৃথিবীর কোন পর পুরুষ দেখতে পারে নাই। ভিখারি বাড়ির সামনে হাজির হইল, ভিক্ষার হাত দিল। কে আছেন? আমারে কিছু ভিক্ষা দেন। গাউসে পাকের মা আওয়াজটা শুনতে পাইলেন, কিন্তু বাড়ির মধ্যে পুরুষ লোক নাই। ভিখারিকে কে ভিক্ষা দিবে? গাউসে পাক তখন মায়ের গর্ভে। ঠিক কিনা বাবা? মুসা জঙ্গির সফরে মা দরদি আওয়াজ শুনলেন, ভিক্ষুককে কে ভিক্ষা দিবে? এমন কোন পুরুষ লোক বাড়িতে নাই। মায়ের মনটা ছটফট করছে। আমাদের বাড়ি থেকে কোনোদিন কোনো ভিক্ষুক তো খালি হাতে যাই নাই, ভিক্ষুককে কিভাবে ভিক্ষাটা দেওয়া যায়? বাবারে, গাউসে পাকের মা চিন্তিত আছেন কিভাবে ভিক্ষুককে ভিক্ষা দিবেন। ওই মুহূর্তে ভিক্ষুক যখন জানতে পারলো বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, সাথে সাথে ওই ভিক্ষুকের নজরটা নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। এমন পাষণ্ড লোক সমাজে আছে না নাই? গ্রামে গঞ্জের মানুষেরা এখনো বড় শান্তিতে বসবাস করছে বাবা। শহরে
বন্দরে ফ্ল্যাট বাড়ির মধ্যে দেখা যায় ভিখারির ছদ্মবেশ নিয়া অনেক বাসা বাড়ির মধ্যে চিন্তাই হচ্ছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে। নাউজুবিল্লাহ। এমন প্রসঙ্গ সমাজ আছে কিনা এখনো? বাবারে গভীর মনোযোগ। ওই ভিখারি যখন জানতে পারলো বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, সাথে সাথে ভিক্ষুকের নজরটা নষ্ট হয়ে গেল। ভিখারি মায়ের ইজ্জত নষ্ট করার জন্য বাড়ির ভিতর ঢোকার চেষ্টা চালাচ্ছে। এমন সময় গাউসে পাকের মা বেলায়েতি দৃষ্টি দ্বারা বুঝতে পারলেন ওই ভিখারিটা বাড়ির ভিতর ঢোকার চেষ্টা চালাচ্ছে। গাউসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর দুইটা হাত তুললা কই, আল্লাহ মাবুদ, ওই ভিখারির কবল থেকে আমি ফাতেমার ইজ্জতটা তুমি রক্ষা করো গো আল্লাহ। আল্লাহর ওলিদের চোখের পানি মওলার কাছে কত দামি রে। ও বন্ধুরা আমার, গাউসে পাকের মায়ের চোখের পানিটা জমিনে পড়তে দেরি হইল, আমার মওলার কাছে ডাকটা কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আমার আল্লাহ গাউসে পাকের রূহটাকে মাতৃগর্ভ থেকে বের করাইয়া আমার আল্লাহ আমার গাউসে পাকের রূহটাকে বাঘের সুরত ধারণ করাইয়া দিলেন। আর একটু আস্তে কর। এমন সময় বাঘের সুরত ধারণ কইরা আমার গাউসে পাকের রূহ ওই ভিক্ষুকরে এমন একটা কালো থাবা মারল রে বাবা, সাথে সাথে ভিখারির দেহ থেকে প্রাণটা উদয় হইয়া যায়। আরে গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি, গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি, ভণ্ডরা করব যতই ভণ্ডামি, শত্রুরা করব যতই দুশমনি। ঠিক কিনা? তুমি গৌসুল আজম লাসানি, গৌসুল আজম লাসানি, হে আব্দুল কাদের জিলানি, হে আব্দুল কাদের জিলানি, গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি, গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি। জোরে জোরে বলনা আল্লাহু আকবার। রূহটাকে আল্লাহ বাঘের সুরত ধারণ করে দিলেন। ওই বাঘের সুরত ধারণ কইরা ভিক্ষুকে এমন একটা কালো থাবা মারল গো, সাথে সাথে ভিক্ষুকের দেহ থেকে প্রাণটা উদয় হয়ে যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। পুনরায় আমার আল্লাহ গাউসে পাকের রূহটাকে আবার মাতৃগর্ভে দান করে দিলেন। বন্ধুরা রে, 10 মাস 10 দিন যখন পার হয়ে যায়, আমার গাউসে পাক যখন দুনিয়াতে তশরিফ আনলেন, বাবা গো সবার মনে আনন্দ। গাউসে পাক দুনিয়াতে তশরিফ আনলেন। বয়স যখন বাড়তে লাগলো, দিন যায় রাত যায়, সপ্তাহ যায় মাস যায়, যাইতে যাইতে যখন কয়েক মাস পার হয়ে গেল, মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন গাউসে পাকের বয়স যখন 1 কিংবা 1.5 বছর। বাবারে 1-1.5 বছরের সন্তানরা নতুন যখন হাঁটতে শিখে, কথা বলতে শিখে, দেখবেন ছোট্ট সোনামণিরা কতই না দুষ্টুমি করে, করে না? আমাদের ছোট্ট সোনামণিরা দেখবেন 1-1.5 বছর যখন হয়, ছোট বাচ্চা যখন নতুন হাঁটতে শিখে, কথা বলতে শিখে, দেখবেন ওই জিনিসে টান দেয়, ওই জিনিসে টান দেয়, এই দিকে দুষ্টুমি করে, ওই দিকে দুষ্টুমি করে। অনেক সময় ছোটবেলার দুষ্টুমি ভাব দেখে আমাদের মা বাবারা অনেক সময় সন্তানদেরকে ধমক দেয়, তাই না? সন্তানটা বেশি জ্বালাইতেছে, তুই আমার বেশি জ্বালাইতেছে, এটা জন্ম দিয়ে ঠিকছি, এরকম বলে না? এটা কি মন থেকে বলে না মহব্বতে বলে? বাবারে গাউসে পাকের ছোট্টবেলার দুষ্টমি ভাব দেখিয়া মা উম্মুল খায়র ফাতেমা ডাক দিয়ে বলেন, হে আব্দুল কাদের, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি, আমি কতই না কষ্ট করেছি, তুমি বেশি জ্বালা যন্ত্রণা দিচ্ছ। সুবহানাল্লাহ। গাউসে পাকের মাকে এটা মন থেকে বললেন নাকি মহব্বতে বললেন? বাবা গো, আমার গাউসে পাক কথাটা তো মনে নিয়ে নিলেন। ডাক দিয়া কই,
মেনে নিলাম, কিন্তু মা আমি আব্দুল কাদের যদি আপনার গর্বে না আসতাম আপনার ইজ্জতটা তো রক্ষা হইতো না গো মা। আরেকটু জোরে কোন দরদি মা অবাক হয়ে গেলেন, আরে তুমি কেমনে আমার ইজ্জত রক্ষা করলাম? গাউসে পাক কয় মা একটা বার স্মরণ করে দেখুন গো মা, আমার বাবা মুসা জঙ্গি যখন বাড়িতে ছিলেন না আমাদের বাড়ির মধ্যে ভিখারি হাজির হয়েছিল। গাউসে পাকের মা কয় এই আব্দুল কাদের বাবারে তুমি তো তখন আমার গর্বে ছিলা, তুমি জানো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য, ঠিক না বিধি? জগতের বন্ধুরা রে ও ব্রাহ্মণ গ্রামের বাবারা, আমার গাউসে পাক চোখের পানি ছেড়ে দিয়ে আর কান্দে ডাক দিয়া কয় দরদি মা আমি যখন আপনার গর্বে ছিলাম গো মা আমার বাবা মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না, ভিখারি যখন ভিক্ষার হাত দিয়েছিল গো মা বাড়িতে পুরুষ লোক না থাকার কারণে ওই ভিক্ষুক আপনার ইজ্জতটা নষ্ট করতে চেয়েছিল গো মা। আপনি যখন চোখের পানি ছেড়ে দিয়া মওলার কাছে ডাক দিয়েছিলেন মা গো আপনার চোখের পানিটাকে আমার আল্লাহ এত পছন্দ করেছে, ভালোবেসেছে মা। আপনার চোখের পানিটা জমিনে পড়ার আগে আপনি মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ আমি আব্দুল কাদিরের রূহটাকে বের করাইয়া ওই রূহটারে আল্লাহ বাগের সুরত ধারণ করাইয়া দেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক কয় মা বাগের সুরত ধারণ করে দিল আর আমি বাঘ হইয়া ওই ভিক্ষুককে কালো থাবা মেরেছিলাম। এই মুহূর্তে মায়ের মনে হয়ে গেল আসলে তো কথাটা ঠিক, আমি তো তখন দেখেছিলাম কোথা থেকে যেন একটা বাঘ আসলো ভিক্ষুককে কালো থাবা দিয়ে আবার উদয় হয়ে গেল। মায়ের মনে হয়ে গেল যে ঘটনা তো সত্য, আমার আব্দুল কাদের তো মিথ্যা বলতে পারে। তোমারে পাইলে নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। খারাপ লাগছে? হৃদাসন সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া, হৃদাসন সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া, আর কারো রে শুইতে দিতাম না রে গৌসুল আজম তোমারে পাইলে, আর কারো রে শুইতে দিতাম না রে গৌসুল আজম তোমারে পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। কলিজারই খুন দিয়া রাঙা চরণ ধোয়াইয়া, কলিজারই খুন দিয়া রাঙা চরণ ধোয়াইয়া, মাতার কেশ মইছা লইতাম রে গৌসুল আজম তোমারে পাইলে, মাতার কেশে মইছা লইতাম রে গৌসুল আজম তোমারে পাইলে, নয়নে নয়নে রাখিব। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আরেকটু মোহব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রাণ খুলে বলুন না ইয়া গাউসে পাক। জগতের বন্ধুরা বাবারা সারা রাত্র হয়ে যাবে, গাউসে পাকের কারামত বলে শেষ করা যাবে না। বন্ধুরা আমার বয়সটা যখন 3 কিংবা 4 ওই মুহূর্তে গাউসে পাক কেমন মাপের কারামতের অধিকারী ছিলেন জানার আগ্রহ আছে না ভাই? কথা বলেন আছে কিনা? কিতাবের নাম বাহাজাতুল আসরার, গভীর মনোযোগ। দোজলা নদীর পারে দরদি মায়া চোখের
পানি ছেড়ে বসে কান্দে গো বাবা। নদীর পাড় দিয়া কত লোক হেঁটে যায়, অনেকে মায়ের মনের কষ্ট বুঝতে চায়, আবার অনেকেই ফাঁস কাটাইয়া চলে যায়। বাবারে দেখবেন এই গোপীনাথপুর বাজারের মধ্যে যদি কোনো একটা মা যদি কান্নাকাটি করে, বিপদগ্রস্ত হইয়া কোনো মা যদি কান্নাকাটি করে, অনেক লোক বোঝার চেষ্টা করবে, আবার অনেকেই ফাঁস কাটাইয়া চলে যাবে, ঠিক কিনা? গভীর মনোযোগ বাবা। দজলা নদীর পাড়ের মধ্যে বসিয়া দরদি মা চোখের পানি ছেড়ে বসে কান্দে গো। নদীর পাড় দিয়া কত লোক হেঁটে যায়, অনেকে মায়ের মনের কষ্টটা বুঝতে চায়, আবার অনেকেই ফাঁস কাটাইয়া চলে যায়। এমন সময় দেখা যায় একটা পথিক ওই মায়ের কাছে যায়, যাইয়া জিজ্ঞেস করে, মা তুমি কেন কাঁদতেছো গো মা, কি এমন কষ্ট তোমার মনে? বাবারে প্রত্যেক লোকটা ডাক দিয়া কই, মা কেন তুমি কাঁদতেছো, কি এমন দুঃখ তোমার মনে? মহিলা মা আরো বেশি বেশি করে হাউমাউ করে কান্দে, আর ডাক দিয়া কয়, বাবারে এই সারাদিন ধরে নদীর পাড়ে বসে কাঁদছি, কেউ তো আমার মনের কষ্ট বুঝতে চায় না বাবা। তুমি যেহেতু আমার কষ্টটা বুঝতে চেয়েছো, শোনো রে বাবা, আমার আল্লাহ আমি মায়ের গর্ভে 6টা মেয়ে সন্তান দিয়েছে। কয়টা? এবার 7 নম্বর সন্তানটা আমি মায়ের গর্ভে। বাবা আমি এমন স্বামীর সংসার করছি, আমার স্বামী বলেছে যদি এবার পুত্র সন্তান না হয় আমারে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন ভালো মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আসলে কি এরা ভালো না খারাপ? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ ভাইরা আমার। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। মহিলা মাটা যখন কান্দে, প্রত্যেক লোকটা ডাক দিয়া কয়, মা আমি তোমার কষ্টটা বুঝতে পারলাম গো, কি আগুন তোমার মনে জ্বলতেছে আমি বুঝতে পারলাম। মা কষ্টের কথা যেহেতু খুলে বললাম, আমি তোমার একটা ছোট্ট পরামর্শ দিতে পারিব মা, আমার পরামর্শটা তুমি শুনবানি। মহিলা মা ডাক দিয়ে কয়, বাজান কি পরামর্শ দিবারে? প্রত্যেক লোক ডাক দিয়া কয়, ওই নদীর পাড় দিয়া তুমি পুনরায় হাঁটতে থাকো গো মা, যাইয়া বলবা আবু সালে মোসা জঙ্গির বাড়িটা কোনটা? মা আবু সালে মোসা জঙ্গি আল্লাহর একজন ওলি, যাকে আমার আল্লাহ বেলায়েত দান করেছে গো মা। আধ্যাত্মিক শক্তির দ্বারা আল্লাহর ওলি মুসা জঙ্গি বলে দিতে পারবে আমার আল্লাহ তুমি মায়ের গর্ভে পুত্র সন্তান দিয়েছে নাকি মেয়ে সন্তান দিয়েছে। আল্লাহর ওলিরা বলার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহ সেই তৌফিক দিয়েছে কিনা? বাবারে এবার আপনাদের কাছে আমি চৌধুরীর প্রশ্ন হলো, একজন ডাক্তার সাহেবের পাওয়ার বেশি নাকি একজন আল্লাহর ওলির পাওয়ার বেশি? আরেকটু আসতে বল। দুনিয়ার একজন ডাক্তার সাহেবকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দান করেছে রে বাবা। বিজ্ঞান রিসার্চ করুয়া একজন ডাক্তার সাহেব, বিজ্ঞান রিসার্চ করুয়া একজন ডাক্তার সাহেব মাতৃগর্ভে যখন সন্তান আসে বাবা, গভীর মনোযোগ, এই ব্রাহ্মণ গ্রামের গর্ভবতী মা বোনেরা 5 মাসের সন্তান যখন গর্ভে ধারণ করিয়া গোপীনাথপুর হসপিটালের মধ্যে যায়, ডাক্তার সাহেব আল্ট্রাসাউন্ড করিয়া কম্পিউটারের চিকিৎসার মাধ্যমে ওই মায়ের গর্ভের সন্তানরা ছেলে নাকি মেয়ে, সন্তান দুনিয়ায় আসার 3-4 মাস আগেই বলে দিতে পারে। পারে কিনা? পারে। মা বোনদের মনে তখন আনন্দের ঢল নেমে আসে, আসে কিনা? হ্যাঁ, দেখবেন ডাক্তার দেখানোর পরে রিপোর্টটা হাতের মধ্যে নিয়ে ওই গোপীনাথপুর হসপিটাল থেকে বাইরিয়া মা টেলিফোনটা হাতের মধ্যে নিয়ে স্বামীরে কয়, এ মুখের আব্বা যাদের সন্তান হয় নাকি এ মুসাব বাড়িতে আসার সময় 2-4 কেজি মিষ্টি লই আইলেন। বাইসাব তো বের করে গেছে, কয় কি হঠাৎ করে মিষ্টির খবর দিলা কেন? সুখবর আছে আল্লাহ দিলে। কি খবর আছে? তো
হঠাৎ করে কিশোর গভর্নমেন্ট দিলা পৌঁছান দিহি আপনার আশেপাশে কেউ আসেনি? না 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 ও কইলাম আসে, আল্লাহ দিলে এবার আপনি ফুত হইব।